নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ যখন 6:45 নাগাদ ঘুম ভেঙে গেল, বাইরে দেখলাম ভালো করে সূর্যটা ওঠেনি। তো বাইরে ব্যালকনিতে একটু গিয়ে দাঁড়ালাম, বেশ ভালোই লাগছিল, হালকা হালকা ঠান্ডা। তবে ঠান্ডার তীব্রতাটা অনেকটাই কমে গেছে এখন। আর যেটা আমাকে সবচেয়ে অবাক করলো সেটা হচ্ছে এখনও রাতের যে চাঁদ সেটা এখনও দেখা যাচ্ছে। যদিও আমি 5:45টার সময় উঠে একটু ঘোরাঘুরি করে পায়চারি করে আবার গিয়ে আধ ঘন্টার জন্য শুয়ে পড়েছিলাম, কারণ আজকে রবিবার, এত তাড়াতাড়ি উঠেও কোনো লাভ নেই। তারপর যখন উঠে চা বানিয়েছি তখন দেখি ঘড়িতে বাজে 8টা। আর গতকাল আমার একটা অর্ডার ছিল, মানে পার্সেল এসেছিল, সেটা আর গতকাল আনবক্স করা হয়নি। তো আজকে আপনাদের সাথেই আনবক্স করে শেয়ার করব ভাবলাম, তাই আজকে সবার সামনেই আমি এটা আনবক্স করছি। এটা অনেক দিন আগেই আমার উইশ লিস্টে আমার কার্ট করা ছিল আর কি। তো তখন দামটা ভীষণ বেশি ছিল বলে কিনিনি, আমার মনে হয়েছিল জিনিসটা অনুপাতে দামটা একটু চড়াই দেখাচ্ছে অনলাইনে, তাই আমি তখন কার্ট করে রেখে দিয়েছিলাম। আসলে সব কিছু ডিমান্ডের ওপর ডিপেন্ড করে, যেমন ডিমান্ড ছিল তেমন ওরা চড়িয়ে দামও নিয়েছে। এখন যখন জিনিসটা অ্যাভেলেবেল হয়ে গেছে, দামটাও অনেকটা কমে গিয়েছে, তাই ভাবলাম একটা অর্ডার করেই দিই। আমার অনেক দিনের পছন্দ ছিল, আমার আসলে কাচের কন্টেনার কিচেনে ইউজ করতে খুব ভালো লাগে। এর আগেও আমি অনেকগুলো কাচের ছোট ছোট বয়ম টাইপের এনেছিলাম, এইবার এইগুলো এনেছি। এগুলো হচ্ছে ছোট ছোট মশলার শিশি আর কি বলতে পারেন, কাচের যেহেতু তাই শিশি। এর মধ্যে ধরুন একটু অল্প কালো জিরে, অল্প পাঁচফোড়ন, পোস্ত, এই ধরনের ছোট ছোট জিনিস রাখার জন্য এগুলো ভীষণ আইডিয়াল। আমাদের মতো গৃহিণীদের যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই কিচেনে কাটে, তাই কিচেনটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের মিডল ক্লাস ঘরে সেটা সম্ভব হয়ে ওঠে না। আসলে এখন মডিউলার কিচেন করলে তবে কিচেনটা অনেকটা অর্গানাইজ থাকে, কিন্তু একটা মডিউলার কিচেনের খরচ অনেক। আমার হাজবেন্ডই যেহেতু করে এই ইন্টেরিয়ার লাইনে, তাই আমি জানি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মডিউলার কিচেন করতে গেলে 2 থেকে 2.5 লাখ টাকা লাগেই। আর যদি মোটামুটি সেমি মডিউলার হয় তাও সেটা 80,000 থেকে 1 লাখ টাকা লেগেই যায় প্রায়। চলে এসেছি রান্নাঘরে। আজ আমি একটু বানাবো শুটকি মাছের ভর্তা। আমার মা যে সেদিন এসে শুটকি মাছটা দিয়ে গিয়েছিল সেটারই আজ ভর্তা বানাবো। একবার ভাবলাম একটু চচ্চড়ির মতো বানাই, কিন্তু তারপর ভেবে দেখলাম চচ্চড়ি বানালে ওটা আমাকেই খেতে হবে, আর যদি ভর্তা বানাই তাহলে আরেকজন পাবো আমার সাথে এটা খাওয়ার, সেটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলে কিন্তু এই শুটকি মাছের ভর্তা খেতে ভীষণ ভালোবাসে, ঠিক আমার মতো। আসলে একটু হলেও তো মায়ের রক্ত আছে, বাঙাল রক্ত তো আছে একটু ওর শরীরেও। অনেক দিন ধরেই বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তারও কারণ আছে, কারণ রোজই প্রায় আমাদের ঘরে চিকেন, মাছ, ডিম এগুলো হচ্ছিল। এবার ওগুলো বানানোর পর আমার আর তখন এই ভর্তা বানাতে ইচ্ছা করছিল না। আর আজ সকালে আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছিল কাজে, তাই বাজার হাটটা আজকে করতে পারেনি। আর আমার ফ্রিজেও মাছ মাংস আর নেই, তাই অগত্যা ভাবলাম আজ আর ডিম না বানিয়ে, কারণ গত সপ্তাহে অনেক ডিম খাওয়া হয়ে গিয়েছে, হাঁসের ডিম, পোলট্রির ডিম প্রচুর খাওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে ডিম না বানিয়ে একটুখানি নিরামিষ বানিয়ে দিই ওদের জন্য। আর আমার এই শুটকি ভর্তা হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলেও জানি যেই ভর্তা দেখবে ও আর কিচ্ছু খাবে না, এই ভর্তা দিয়েই ভাত খাবে। বাকি সবার জন্য আমি বানিয়েছিলাম একটু টমেটো দিয়ে মুসুর ডাল আর আলু উচ্ছে ভাজা, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। আমার হাজবেন্ড ওটা খুব পছন্দ করে ডালের সাথে খেতে, একটু কড়া কড়া করে ভাজতে হয়। আর তার সাথে বানিয়ে দিয়েছিলাম ধনেপাতার চাটনি। তবে আজ একটা মজার জিনিস ঘটেছে, সেটা হচ্ছে আমি যখন শুটকি মাছ বানাচ্ছিলাম, বানানোর সময় যেহেতু প্রচণ্ড উগ্র গন্ধ হয়, আমার মেয়ে তো সারা ফ্ল্যাটে ছোটাছুটি করছিল মাছের বাজারের গন্ধ, মাছের বাজারের গন্ধ বলে। তো আমি ওকে বললাম একটুখানি খেয়ে দেখ, ভালো না লাগলে থুক করে ফেলে দিবি। তো আমার মেয়ে একটুখানি খাওয়ার পর ওর এত ভালো লাগছে, দেখছি মাঝে মাঝেই রান্নাঘরে যাচ্ছে, একটু করে খুঁটে খাচ্ছে। আমি বললাম এভাবে খেলে তো মনে হয় আমি আর লিও দাদাই পাবো না। তারপর ও
ওকে আবার ভাত মেখে দিয়েছি এই শুটকি মাছের ভর্তা দিয়ে। আর দেখুন ওর মুখটা দেখেই বুঝতে পারছেন ও কীভাবে তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়ে শুটকি মাছের ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। ব্যাস আর কি চাই, এবার বাড়িতে আমার দলভারী হয়ে গিয়েছে। এবার থেকে আমরা 3 বাঙালি মিলে মাঝে মাঝেই শুটকি মাছ খাবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বিকেলে আবার আমার ব্লগটি কন্টিনিউ করতে। তো সকালে তো সবাইকে যেমন তেমন করে খাইয়ে দিয়েছি, ডাল ভাত, করলা আলু ভাজা, ধনেপাতার চাটনি দিয়ে। কিন্তু এই বেলা যদি আমি একটু ভালো কিছু না বানাই তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের মুখ ভারী হয়ে যাবে। তো এই আমি সকালবেলাই বলে দিয়েছিলাম যে একটু কড়াইশুঁটি আছে, সবাই মিলে যদি একটু ছুলে দাও তাহলে আমি রাত্রে সবার জন্য একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাতে পারি। যেহেতু আজকে রবিবার আর কড়াইশুঁটির সিজনও প্রায় শেষ হতে চলেছে, আর সেই কারণেই প্রায় 2 থেকে 2.5 কিলো কড়াইশুঁটি দুপুরবেলা আমার শ্বশুরমশাই এবং আমার শ্বশুরমশাইয়ের ছেলে মানে আমার হাজবেন্ড দুজনে মিলে কড়াইশুঁটি ছুলে দিয়েছে। যদিও প্রতিশ্রুতি দেওয়ার পর আমাকে যথেষ্ট পস্তাতে হয়েছে, কারণ আমার খেয়ালই ছিল না যে আজকে রবিবার মেয়েকে কথা দিয়েছিলাম একটু ওর হেয়ার কাটটা করাতে নিয়ে যাব। তাই বিকেলবেলা মেয়েকে হেয়ার কাট করাতে নিয়ে গিয়েছিলাম আমারই বান্ধবীর পার্লারে, আর আমি নিজেও একটু আইব্রোজ করে এসেছিলাম। আর তারপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে বিগ বস ফাইনাল। প্রায় 7:15 7:30 নাগাদ আমি বাড়িতে ঢুকি, আর ঢুকেই আর সময় নষ্ট করিনি, সোজা যেই কাপড় পরা ছিলাম সেই কাপড়টাও চেঞ্জ করিনি, সোজা চলে এসেছিলাম কিচেনে। তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, আর টিভিটা চালিয়ে রেখেছিলাম একটু সাউন্ড দিয়ে যাতে আমি সব কানে শুনতে পারি, কারণ দেখার মতো সময় এখন আমার নেই। আর তাছাড়া দেখতে পারতাম, অনেক সময়ই আমি তাই করি, মোবাইলে জিও টিভিতে চালিয়ে রেখে বা জিও সিনেমায় চালিয়ে রেখে আমি দেখি আর কিচেনের কাজ করি, কিন্তু আজ সেটা সম্ভব ছিল না। আমার মোবাইলটাও ধোঁকা দিয়েছিল, একদম চার্জ শেষ। ওটাকে চার্জে লাগিয়ে আমি কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভির আওয়াজই শুনতে পাচ্ছিলাম। আর এই বিগ বস দেখার চক্করে শুতে শুতে বেজে গিয়েছিল প্রায় রাত 1টা। আর আগামীকাল সোমবার আমার মেয়ের অ্যানুয়াল এক্সাম শুরু, মানে সকালে মেয়েকে স্কুলে পাঠাতেই হবে। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন তো একটা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।